হযরতে ঈসা নবীর নাম শুনেছেন না? শুনেছেন। কিয়ামতের একটা আলামতের মধ্যে আবার একটা আলামত এটা যে ঈসা মসিহ দুনিয়াতে আবার আসবেন। কাকে হত্যা করতে? দাজ্জালকে। কাকে হত্যা করতে? দাজ্জালকে হত্যা করতে আসবে। নামবেন কোথায়? আল্লাহ নামাবেন কোথায়? দমস্কের মসজিদে, সিরিয়ার দমস্কের মসজিদে আল্লাহ নামাবেন। সেই মসজিদের ইমাম যিনি থাকবেন তিনি হচ্ছেন ইমাম মেহেদী। এটা কিয়ামতের একটা আলামত। এই ঈসা মসিহ যে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন তিনার নাম হচ্ছে হযরতে মারিয়াম। কি নাম বললাম? মারিয়াম। হযরতে মারিয়াম যখন কোরআনে আছে সূরা মারিয়াম, ওনার নামে একটা সূরা আছে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে, সমাজের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল, পর্দা করে নিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম তার গৃহে, সেই যেখানে বন্দী তার ভেতরে। মারিয়াম তাকে দেখে বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, আমার এই বন্দি ঘরের ভেতরে এই মানুষটা প্রবেশ করলো কি করে? বললে তুমি সত্যিকারই যদি মানুষ হও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি একজন সতী সাবিত্রী পবিত্র নারী, তুমি আমাকে স্পর্শ করো না। জিবরিল আমিন বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি কোনো মানুষ নয়, মানুষ রূপে আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, তোমাকে সুসংবাদ দিতে এসেছি একটা পুত্র সন্তানের। হযরতে মারিয়ামের গর্ভে, তোমার গর্ভে আল্লাহ নবী প্রেরণ করতে চান, নবী পাঠাতে চান। আল্লাহর কুদরতে তিনি গর্ভবতী। তিনি বললেন হে আল্লাহ, আমাকে কোনো মরদ মানুষে স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণী নই, তাহলে আমার বাচ্চা কেমন করে হতে পারে? আল্লাহ বললেন কুন ফায়াকুন, আমি খালি বলবো হয়ে যায়, এটাই আমার কুদরত, হয়ে যাবে। আল্লাহ বিনা বাপে গর্ভবতী করলেন কাকে? হযরতে মারিয়ামকে। মারিয়াম গৃহের মধ্যে বন্দী, খাবার দাবার নেই। খাবার কোথা থেকে আসছে? জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে এই যে খাবার দাবার ভালো মন্দ জান্নাতের ফল ফ্রুট খাচ্ছেন, এইটা নজরে পড়ল হযরতে জাকারিয়া। জাকারিয়া কি বললেন? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ওগো মারইয়াম এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মারইয়াম উত্তর করলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোরআন। আমার বন্ধুগণ, আপনি পৃথিবীর যে কোনো কিনারায় থাকেন, আপনার যতটা রুজি আপনার জন্য আমার আল্লাহ মেপেছেন আপনি পাবেন। একজন রুজির মালিক আল্লাহ কেমন? এরা সকালবেলায় উঠে গাছের দিকে তাকান ফজরের নামাজ পড়ে। একটা পাখি, তাকে পরিশ্রম করতে হয় না, তাকে বাজার ঘাট করতে হয় না, তাকে ব্যবসা করতে হয় না, বিনা পরিশ্রমে একটা পাখিকে আল্লাহ কি দিচ্ছেন? রুজি দিচ্ছেন। শুধু তাই নয়, পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, 1 ভাগ স্থলে। সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। বিজ্ঞান বলছে 24 ঘন্টার ভেতরে 100 কুইন্টাল খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি। 3 ভাগ প্রাণী, স্থল আর জল, সকলের রুজির দায়িত্ব আমার আল্লাহ। আর তুমি মানুষ, আমার সৃষ্টি, তুমি 100 গ্রাম চালের ভাত খাও, আমি তোমাকে রুজি দিতে পারি না। আচ্ছা বলুন, যে মানুষটা মাংস ভাত খায় সে বেশি দিন বাঁচে, আর যে সবজি খায় সে কম দিন বাঁচে? না। হায়াত মত তো আল্লাহর হাতে, আর রুজি আল্লাহ মেপেছেন, আল্লাহ রুজি দিবেন। শর্ত হচ্ছে হালাল খাবার। আজকে একটা মুসলমান হারাম ব্যবসা করছে,
দু নম্বরই ব্যবসা করছে, অথচ নিজেকে বলে আমি ইমানদার। বিরাট বড়। আমাদের দেশে তিনটে কোয়ালিটি আছে নামাজি। কটা বললাম? তিনটে। 5 ওয়াক্তের, জুম্মার, আর ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? ওগুলোই একবারই শেষে আসবে, এসে হুজুরকে বলে হুজুর একটু নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, আত্তায়াতু জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, দোয়া নিয়ত নিয়ে ধুয়ে খাবি? বুঝো হুজুর নিয়তটা বলে দিন। না না, ওইটাই তো আমার বলার উদ্দেশ্য। আপনি অবাক হবেন আপনার এলাকায় দেখলে, হাইরে মুসলমান কোথায় গেল? ইমাম সাহেব আছেন, যোগ্যপূর্ণ আলেম, ইনাকে জিজ্ঞেস করুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ নামাজ ছাড়ে, গুনায়ে কাবীরা, বড় গুনাহ। অবাক হবেন, এলান হলো অমুক ভাই ইন্তেকাল করেছেন, জোহরের নামাজের পরে জানাজা হবে। এলান হয় না? হয় না গ্রামে? প্রত্যেকটা গ্রামে এলান হয়, অমুক ভাই জোহরের নামাজের পরে তার জানাজার নামাজ হবে। আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্তের নামাজিরা উজু করে মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর কিছু আউলিয়া আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু জানাজা পড়বে। তাকে জিজ্ঞেস করুন, জানাজার গুরুত্ব বেশি না ফরজ নামাজের গুরুত্ব বেশি? ফরজে কিফায়া আর ফরজ আল্লাহর হুকুম। অবাক লাগে। আপনি আপনার বিবেকটাকে পাল্টান, দিমাগটাকে পাল্টান। আপনি শাক ভাত খান যেন হালাল হয়। এখন অনেকজন প্রশ্ন করে, হুজুর আপনারা কি খাচ্ছেন লোকের ঘরে এসে? আমাকে দাওয়াত দিয়েছেন এই কমিটি, জলসা কমিটি, তারাও মুসলমান, ইমানি ভাই, আমার দিনী ভাই, আর আমিও একজন ইমানদার ভাই। আমি বর্ধমান থেকে এসেছি। হালাল খাওয়ানোর দায়িত্ব হচ্ছে ইনাদের। ঠিক কিনা? কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি? মেহমান লয়, মেজবানের। আপনি একজন মুসলমান, কোথায় আপনাকে দেখে খেতে হবে? কোনো অমুসলিম ভাই, হিন্দু বন্ধু, তার মেয়ের বিয়ে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যাবেন অবশ্যই। কিন্তু ওইখানে আপনাকে তাকে বলতে হবে, ভাই আমি মুসলমান, আমার কাটা চলে না, আমার হারাম জিনিস চলে না, আমার মদ চলে না, আমাকে একটু ডাল ভাত দাও, আমি এসছি খুশি করে, খেয়ে চলে যাব। ওইখানে আপনাকে দেখে খেতে হবে। আপনি কোনো হোটেলে খাচ্ছেন, আপনার জিজ্ঞেস করা শর্ত যে আপনার হোটেলে যে মুরগির মাংসটা এটা কাটা না জবাই করে, জিজ্ঞেস করতে হবে এইটা আপনি। কিন্তু একটা মুসলমান যখন আমাকে দাওয়াত দিয়েছে, সেখানে জিজ্ঞেস করা লাগবে না, যেহেতু তার ইমানি দায়িত্ব হচ্ছে মেহমানকে হালাল খাবার খাওয়া। এইটা হচ্ছে ইমানি দায়িত্ব তার। এরপর কেউ যদি ইয়াসিন সাহেবকে হারাম খাবার খাওয়া, এটা আমার দায়িত্ব নয়। এখন বলবো, এমন একটা গল্প আছে, এখন যদি এরা পশ্চিমবাংলার মানুষ এই কথাটার উপর আমল করে না, আমাদের সমাজে সুদখোর থাকবে না, হারামখোর থাকবে না, জিনাখোর থাকবে না, লটারিওয়ালা থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না। কখন বলুন তো? যদি মসজিদে গ্রামের মানুষ আলোচনা করে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গ্রামের সেক্রেটারি যদি এলান করে, যারা সুদের ব্যবসা করবে তার বাড়িতে ইমামের পালা হবে না, তার টাকা মসজিদে চাঁদা নেওয়া যাবে না, তার সঙ্গে আমাদের সমাজের কোনো সম্পর্ক থাকবে না। কালকে সুদ ছেড়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ব্যাপার কি, ইয়াসিন সাহেব সুদ ঘরের বাড়িতে খাবে না, ও আমাকে দাওয়াত দে, আমি খাবো। আমার বন্ধুগণ, আমার ভাই, না, শরীয়ত নয়। সুদখোর। আজকে দেখুন বিয়ের পণ উঠছে না কেন? আমরা তুলতে পারিনি। ইয়াসিন সাহেব বিয়ে পড়াবে না? আমি 17 বছর বিয়ে পড়াইনি, কারো বিয়ের অনুষ্ঠানে যাইনি। আমাকে যে দাওয়াত দেয়, আমি শর্ত রাখি যে আমাকে দিয়ে বিয়ে পড়ালে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো, যেটা নবীজির জামানায় ছিল, নবীজির যুগে ছিল। মসজিদের ভেতরে নিকাহ পড়াও, কোনো খারাপই থাকবে না। স্টেজে প্যান্ডেলে চলে গেছে বলেই তো এত খারাপই, বিয়েতে এত হারাম কাজ, এত অবৈধ কাজ প্যান্ডেলে চলে গেছে। আমার বন্ধুগণ, কোনোদিন জিজ্ঞেস করেছেন দিল থেকে, ইমাম সাহেব সুন্নত তরিকায় বিয়েটা কি আছে বলুন? আমার আত্মীয়র বিয়ে মসজিদের ভেতরে পড়ালাম, দিয়ে মুম্বাই থেকে, মুম্বাই বাড়ি, মুম্বাই থাকে, তো খেজুর এনেছে। আমি বললাম খেজুরটা একটু ছড়িয়ে দাও মুসল্লিদের মধ্যে। হাতে করে ছড়িয়ে দিল। একজন বয়স্ক চাচা বলছে, হুজুর এ তো নতুন নিয়ম দেখলাম বিয়ে পড়ানোর, এরা কোথা থেকে পেলেন? আমরা, চাচা তোমার সব পেকে গেছে, তুমি পাকনি,
তুমি পেকে গেলে জানতে। বলে কেন বাপ? আমি বললাম চাচা এইটাই হচ্ছে সুন্নত তরিকার বিয়ে। আর তোমরা যেটা প্যান্ডেলে করো ক্যামেরা চালিয়ে নাচ গান করে, ওটা হারাম বিয়ে। তোমার ইমামকে জিজ্ঞেস করো, তোমার মৌলবীকে। আমার বন্ধুগণ, আমার ভাই, হারামটাকে অ্যাভয়েড করবো সবাই বলুন ইনশাআল্লাহ। হারামটাকে অ্যাভয়েড করুন, নামাজকে গুরুত্ব দেন। নামাজের এই রমজান মাসে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দাও। অনেকজন মনে করে ইয়াসিন সাহেব তো বলেছে শবে বরাতে নামাজ পড়া যাবে না। আরে আমি গুটকা খদ্দের লেগে বলেছি জীবনে নামাজ পড়ানো, শবে বরাতে মারামারি করছি। যারা 5 ওয়াক্তের নামাজি তার জন্য শবে বরাত। যে জীবনে নামাজ পড়ে না সে ওই রাতে ঝামেলা করে কি লাভ করবে? আমি তার বিরুদ্ধে বলেছি। আমি সিস্টেম বিরোধী লোক, সমাজ বিরোধী লোক নয়। আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী। না, ইনি জানেন আমার আব্বাজি, ইনি যে মাদ্রাসায় পড়েছেন দেওবন্দে, আমার আব্বাজি সেই আমার আব্বার যিনি পীর, ওই মাদ্রাসার হাদিসের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, বড় মুফতি সাহেবের খলিফা। আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। আপনাদের সিস্টেম ভুল, আমি আপনার বিরোধী। আপনার সিস্টেম গোলমাল, আমি আপনার বিরোধী। আপনি ভেবে দেখুন, এই রমজান মাস, রমজানুল মুবারকের মাস চলছে, আপনি কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? আল্লাহ আমার জীবনের পাপগুলো ক্ষমা করে দাও। যাকাতকে হিসাব করে বার করেছেন যে আমাকে যাকাত দিতে হবে। আরে নামাজের কথা যতবার বলা হয়েছে, যাকাতের কথা কোরআনে ততবার বলা হয়েছে। অথচ আমরা নামাজটা পড়ি, যাকাতটা দিই না। কেন দিই না? যাকাতে তো পয়সা খরচ, নামাজে তো খরচ নেই। দেখবেন কাল থেকে ফজর থেকে আপনার মসজিদে আর জায়গা হবে না। যদি বলা হয় যারাই 5 ওয়াক্তের নামাজ পড়বে প্রতি ওয়াক্তে 100 করে টাকা দেওয়া হবে। ও 5 বেটা হলে 5টা গামছা ফেলাবে, সরাবি না, এটা আমার। কেন? জানো তো 100 করে টাকা পাবো। নামাজে টাকা নাই বলে ও পড়ে লাভ নাই। কারা পড়বে? আমার এলাকায় একটা মসজিদে দরজা খোলা, বড় মসজিদ, গরু ঢুকে গেছে, গরুর বাছুর। আপনারা কি বলেন? আমরা বাছুর বলি, বাছুর। ও বাছুর ঢুকে গেছে। তো মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনি খাদারে বার করে ওই গরুর মালিককে বলছে, সেও মুসলিম, যে ভাই তোমার বুদ্ধি নেই, গরুটা বাঁধতে পারো না, বাছুরটা মসজিদে ঢুকে গেছে। কি উত্তর দিয়েছে জানেন? তোকে কে মুয়াজ্জিন করেছে? তোর তো বুদ্ধি নেই। বলে কেন? বলে এটা অবলা জন্তু বলে ঢুকেছে। আমাকে কোনদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি? কথা বুঝতে পেরেছেন? তাহলে কত বড় ইমানদার বুঝতে পেরেছে। সে জীবনে মসজিদে ঢুকেনি। সে মনে করে যে আমি এটা পড়ে বিরাট মহান কাজ করে দিলাম। মানে মুয়াজ্জিন গোলমাল, বোকা, আর সে বুদ্ধিমান। সে জীবনে মসজিদে ঢুকেনি। হাই রে মুসলমান, এই হচ্ছে আমাদের হাল। বিশ্বাস করুন, বর্তমান সময়ে গোটা পৃথিবীর মুসলমানের ইমানটা, কচু জানেন? কচু আমরা মাংস দিয়ে, মাছ দিয়ে রান্না করি। ওই কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়? পড়ে যায়। কচু পাতায় পানি রাখার মতো অবস্থায় আছে আমাদের ইমান। যে কোনো সময় ধ্বংস হয়ে পড়ে যেতে পারে। বেঈমান কাফেরা জাল বিছিয়ে রেখেছে, ওই জালে পা দিলেই আপনার ইমান ধ্বংস হবে। তা না হলে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো? মুসলমানের কাছে মদ কি করে হালাল হলো? মুসলমানের কাছে সুদ কি করে হালাল হলো? মুসলমানের কাছে লটারি কি করে হালাল হলো? মুসলমানের কাছে জিনা কি করে হালাল হলো? মুসলমানের কাছে বেপরদাহি কি করে হালাল হয়ে গেল? মুসলমানের কাছে কোরআনবিহীন জীবন কি করে চলে? আজকে আমাদের কাছে কোরআনবিহীন জীবন, রাসূলের আখলাকবিহীন জীবন। আপনি ভাবতে পারেন আপনি কত ডেঞ্জার জোনে আছেন? কি এসআইআর নিয়ে ভয় খাচ্ছেন? আপনার নাম আসবে কি না আসবে না, তার থেকে ডেঞ্জার জায়গা হচ্ছে কবর। কবরের কথা ভেবেছেন? আপনি কবরের কথা একবারও ভাবেননি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ভেবেছে, আর উম্মত দুনিয়া দুনিয়া করছে। নবীজি কেঁদেছেন উম্মতের জন্য, আর উম্মত ভাবছে দুনিয়ার জন্য। কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কসম, এটা কোরআন। হে আমার নবী বলে দাও, এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, তাছাড়া আর কিছুই নয়। ধোঁকাটা কাটবে কখন? আপনি যেদিনে মারা যাবেন, ধোঁকা আপনার কেটে যাবে। যেদিনে আপনি মৃত্যুবরণ করবেন, ধোঁকা কেটে গেল, যা আমি মারা গেছি। এরপর রূহ চলে গেল আল্লাহর কাছে। আপনি রুহের জগতে চলে গেলেন, আপনার ঘুমটা সেই দিনে ভাঙবে। এখন আমরা ঘুমনের মধ্যে আছি। দুনিয়া, পয়সা, মাল, দৌলত। ইমানদারির সঙ্গে বলুন তো, এই এলাকায় চায়ের দোকানে
একটা ছেলে, তার বাপ মারা গেছে, তার বাপ কি করতো? হারাম খেত, হারাম ব্যবসা করত, হারাম কাজে লিপ্ত ছিল। আচ্ছা, সে বুক ফুলিয়ে বলতে পারবে আমার আব্বা হালাল ছাড়া হারাম খায়নি? আর যদিও বলে, লোকরা হাসবে, মুচকি মুচকি হাসবে না? হাসবে না? কিরকম বলছে দেখ, গোটাটাই হারাম। আর একটা লোক এই বনগা বাজারে সকাল হলে আলু বিক্রি করেছে, পেঁয়াজ বিক্রি করেছে, একটু সবজি বিক্রি করেছে, শসা বিক্রি করেছে, হালাল ব্যবসা করেছে। সে বেটাকে একটা বাড়ি বানিয়ে দিয়ে গেছে, কোন রকম ঝুপড়ি বাড়ি, আর কিছুই দেয়নি। বেটাকে মানুষ করেছে, বেটাকে নামাজের শিক্ষা দিয়েছে, বেটাকে শিক্ষিত করেছে, এডুকেশন দিয়েছে। সেই বেটা গর্ব করে বলতে পারবে আমার বাপ আমাকে সম্পদ দিয়ে যায়নি, কিন্তু আমার আব্বা আমাকে জীবনে হারাম খাওয়াইনি, হালাল খাইয়ে মানুষ করেছে। বলতে পারবে না? পারবে না। আর একজন হারামখোরের বেটা, সে কোনোদিন বলতে পারবে না। আমার বর্ধমান টাউনে একজন ফোন করে আমাকে বলছে, আমি ওই গ্রামে ওই মাদ্রাসায় অনেকদিন ছিলাম, টাউনে খাগড়াগড় মাদ্রাসায় 4 বছর পড়িয়েছি। তো সেইখানে একটা যুবক আমাকে লোক ফোন করে বলছে, হুজুর আপনি গালি দেন কেন? আমি কই, আমি মা বোন তুলে কোনোদিন গালি দিইনি, জলসায় দেখাও, একটা পাঠাও। বলে না, আপনি হারামখোর বলেন। আমি বললাম আচ্ছা, যে লোকটা সুদ খায় তাকে কি বলবো বাপ? তুমি শিখিয়ে দাও, ইমানদার বলবো না অলি বলবো না হারামখোর বলবো? এ হারাম খেলে তাকে হারামখোর বলা যাবে না? যাবে না? যাবে। হালাল খেলে হালালখোর। ইমানদার যে লোকটা মদ খায় তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো না আব্দুল কাদের জিলানি বলবো? তোমরা শিখিয়ে দাও। সে তো হারাম খাচ্ছে, তার মানে সে হারামখোর। ওই জন্য গায়ে নেবেন না। আপনি যদি হারাম খেয়ে থাকেন, আজকে রাতে ইস্তেগফার করেন, আল্লাহ আমি জিন্দগিতে যা হারাম কাজ করেছি আমাকে ক্ষমা করে দাও। আগামী কাল থেকে জীবনে আর হারামের পথে যাব না, আমি যেন হালালের পথে চলি। আমার বন্ধুগণ, আমার ভাই, মরতে আপনাকে আমাকে হবে, হবে না? হবে না? মরণ অবশ্যই আসবে। কোনোদিন মনে মনে ভেবেছেন যে আমার মৃত্যু আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বুকে আপনি কাকে সব থেকে জ্ঞানী মনে করেন? আপনি অবাক হবেন, কোন সায়েন্টিস্টের নাম লাইনি, কোন জ্ঞানীর নাম আমার নবীজি নাইনি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তর দিলেন, ঈমানি উত্তর, সেই উত্তরটা কি ছিল? বললেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তিটা যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি আজকে মারা গেলে কালকে আমার কবরটা কি হবে? আমি আজকে চলে গেলে কালকে আমার কবরটা কি হবে? আপনি ভেবে দেখুন, যারা ইসলামকে গালি দিচ্ছে, যারা কোরআনকে গালি দিচ্ছে, যারা আমার রসুলকে গালি দিচ্ছে, আজকে তাদের মুখে কুলু পেটে গেছে। গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখছে পশ্চিমী দুনিয়ার বর্বরতা, তাদের যে লুচ্ছাগিরি আর তাদের বর্বরতা গোটা পৃথিবী দেখছে। যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগের যুগের পাপ, তিনার যুগের আগের যে যুগ ছিল সেই বর্বরতার যুগের পাপ। ইপেস্টেন ফাইভ ভারতের অনেকজনের নাম এসছে, যদিও আমি তাদের নাম মুখে উচ্চারণ করব না। ভারতেরও নাম এসছে, অনেক দামি দামি প্লেয়ারের নাম এসছে, আর্টিস্টের নাম এসছে। আমি দেখলাম কালকে যে অনেক পৃথিবীর দামি দামি, যাদেরকে লোকরা সায়েন্টিস্ট মনে করে, যাদেরকে মনে করে এই লোকগুলো পৃথিবীর জ্ঞানী, এরা পৃথিবীকে অনেক কিছু দিয়েছে। কেউ মোবাইল দিয়েছে গবেষণা করে, কেউ ওষুধ দিয়েছে। মাথায় রাখবেন, টেকনোলজি তাদের কাছে আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে ঈমান নেই। তাদের কাছে শুধু দুনিয়া, পরকাল বলে কিছুই নেই। এই মোবাইলটা তুলে দেখুন, পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পাপ নয়। নবীজি হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের মারাত্মক আলামত তোমরা দেখতে পাবে কিয়ামতের পূর্বে, যখন দেখতে পাবে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসছে। আজকে একটা মুসলিমদের মহিলা বোরকা পরে রাস্তায় গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়, এয়ারপোর্টে গেলে তাকে বোরকা খুলতে হয়, কলেজে গেলে তাকে হেউ হতে হয়, অথচ একটা মেয়ে ন্যাংটো গেলে তাকে বাহবা দেওয়া। আপনি জানেন, আমার যুবকরা জানে, কোন একটা মেয়ে শরীর ঢাকা দিয়ে যদি মোবাইলে ছবি ছাড়ে, তার মোবাইলে কোন রকমের কোন লাইক করবে, এই মেয়েটা ভালো নয়, শরীর থেকে আছে। কিন্তু একটা মেয়ে, সে যদি ন্যাংটো হয়ে ফটো ছাড়ে, ঝাঁটা ঝাট পুরুষরা লাইক দিবে, যুবকরা দারুণ লাগছে, বিউটিফুল। কেন? সে তো জিনার দাওয়াত দিয়ে দিয়েছে তাকে। আচ্ছা বলুন তো,
একটা নারীকে ইজ্জত করা মানে তাকে ঢেকে দেওয়ার নাম ইজ্জত, না খুলে দেওয়ার নাম ইজ্জত? কথা বলে না? ঢেকে দেওয়ার নাম ইজ্জত। আর সব থেকে দামি কথা, এখানে যারা শিক্ষিত আছেন, ইসলামের প্রতি যাদের অনীহা আছে, আমার বায়ান যারা শুনছেন দূর থেকে হোক, জালসায় হোক, মোবাইলে হোক, যাদের মধ্যে অনীহা আছে, যারা মুসলিম ভাই অথচ ইসলামের প্রতি অনীহা, তারা শুনে যান। আমরা স্কুলে পড়েছি আদিম যুগের ঘটনা, পড়েছি না পড়িনি? এই তো এখানে একটা প্রশ্ন কার কাছে এসেছিল জানি না, আপনার কাছে। বিজ্ঞানীরা ভাইরাল বলেছেন মানুষকে বাঁদর থেকে সৃষ্টি করে, কোরআন কি বলে? আমি একটা জলসায় বলেছি ইতিহাসটা যে লিখেছে বাঁদর থেকে মানুষ এসছে, সে এমনি লেখেনি, 14 কেজি গাঁজা খেয়ে লিখেছে। কত কিলো বললাম? 14 কিলো। যদি বলেন প্রমাণ, দলিল দিয়ে দিচ্ছি। 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, বলুন আমিন। এই দোয়া সকলে করবেন। ওয়ায়ুকিমুনাস সালাত, তৃতীয় নম্বর যেটা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো। এখন বর্তমানে আমাদের অবস্থা, আমরা হালালের থেকে হারামের প্রতি বেশি ভরসাশীল হয়েছি, হালালের থেকে হারামের প্রতি বিশ্বাসী বেশি হয়েছি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মারাত্মক হাদিস শুনেলেন, কিয়ামতের যতগুলো আলামত আছে, একটা আলামত হচ্ছে দাজ্জাল আসবে। আসবে না? আসবে না? দাজ্জাল আসবে। এই দাজ্জাল আসবে, এটা তখন কখন বুঝতে পারবে? নবীজি সাহাবীদিকে বললেন যে ওই সময় বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে, যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে গেছে, অবৈধগুলো বৈধ হতে শুরু হয়ে গেছে। আজকে আপনি অবাক হবেন যে আমাদের কাছে মদ ব্যবসা কি করে হালাল হলো, গাঁজা ব্যবসা কি করে হালাল হলো। গতকালকে আমার একজন বন্ধু পুলিশ অফিসার মুর্শিদাবাদে ডিউটি করেন, তো আমাকে একটা তথ্য পাঠিয়েছে, আমি খুবই বিস্মিত হলাম এবং খুব আমার দিল কাঁদলো যে বর্ডার এলাকাগুলোই যতগুলো জেলা আছে, সেই জেলাগুলোর জেলগুলোতে বেশিরভাগ মুসলিম যুবক আছে। কি কারণে? হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, বিভিন্ন রকম হারাম কাজে লিপ্ত তারা। ধরা পড়ছে, জেলের কুঠরিতে যাচ্ছে। এরপর আপনি কি করে ভাবলেন যে আপনি হারাম খাচ্ছেন? আপনার জানা আছে, যত আমাকে বাদ দেন, যদি কাবা ঘরের ইমামকে স্বয়ং নিয়ে আসেন এখানে দিয়ে দোয়া করান, শর্ত হচ্ছে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। হালাল খাবার যদি না থাকে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। 2 নম্বর, যারা হারাম খাবার নিজের সন্তানের মুখে তুলে দিবে, রাসূল বলছেন তার সন্তান নেক হতেই পারে না, নেক হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অর্থাৎ আল্লাহ যে রিজক দিয়েছে সেই রিজক থেকে আপনি খরচ করুন। এখন আপনি ভাবছেন যে মৌলী সাহেবরা তো আমাদেরকে খাইয়ে দিবে না। সকলে বলুন রুজির মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তার একটা প্রমাণ আমি দুনিয়াতে নয়, কোরআনের দিচ্ছি। আপনি যদি বলেন এর দলিল দিচ্ছি, এর দলিল দিচ্ছি, বলবেন এগুলো গাঁজাখড়ি গল্প, কিন্তু কোরআনকে তো বলতে পারবেন না। পারবে কেউ? পারবে না। কোরআনের একটা দলিল শুনে নিন, তৈরি থাকবে, কিচ্ছু থাকবে না, আল্লাহ তারপর আপনাকে তুলবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে নেক আমল আমরা সকলে করব, বলুন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ চিনালাম, আল্লাহর গুরুত্ব বললাম, আল্লাহর বড়াই করলাম, এরপর আমি বক্তব্য শুরু করব। জানেন, হক কথা কিন্তু খুব তেতো লাগে, লাগে না? লাগে না? কিন্তু হক, আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, যদি বলা হয় চুরি করা হারাম, তো চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে লাগবে? কথা বলেন। চোরের গায়ে লাগবে। আচ্ছা, তাইলে দেখা যাচ্ছে চুরি করা ইসলামী শরীয়তে হারাম। আচ্ছা, এটা বললে কি পাপ? আমরা যদি বলি পাপ লয়, তাহলে লাগবে কার গায়ে? চোরের গায়ে।
খুব সূক্ষ্মভাবে আমি বয়ান করছি, সেন্সিটিভ আলোচনা করছি। রমজান মাস, এই দিলের কান দিয়ে শুনবেন, তবে আপনার কাজে লাগবে, তা না হলে কাজে লাগবে না। এই কান দিয়ে শুনলে এইদিকে বেরিয়ে যাবে, আপনি ইফতারি করবেন, তাবারুর কাছে খেয়ে দিয়ে ঘর চলে যাবেন, অসুবিধা নেই। আমার ভাই, 1 নম্বর, সবাই হাত তুলে বলুন আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন চলুন, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না বাবা? হবে তো? আল্লাহ যেগুলো নিষেধ করেছেন ওগুলো করা যাবে? কথা বলেন, করা যাবে না। যাই হোক, তাইলে বলুন তো এই থানাটা কোন থানা? বনগাঁ থানা। আমি বাজারটা ছেড়ে এলাম মনে হয়। আচ্ছা, বনগাঁ থানা। একবারই বর্ডারে আছেন আপনারা, বনগাঁ বর্ডার। যাই হোক, বনগাঁ থানা। ইমানদারির সঙ্গে বলুন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? ঠিক বলছেন তো? দেখুন একটা কথা বলি, এই যে সুদটা হারাম, এটা আমাদের মৌলবীদের ফতোয়া না আল্লাহর বিধান? আল্লাহর বিধান। আল্লাহ হারাম বললেন কোথায়? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, হালাল, সুদ হারাম। এখন তাহলে আপনাদের এই বনগাঁ থানায় একটাও মুসলমান ভাই সুদ খায় না? কথা বলে না? খায়। চলুন, আমি কেন গাল খাই এটাও বুঝতে পেরে যাবেন এখন। লোকে কমেন্টে গাল দেয়, ওকে নিয়ে আসিস না, ওকে গাল দে, ও ভালো জিনিস, ওটা আমার জন্য দোয়া, আলহামদুলিল্লাহ, আমি দোয়া মনে করি, গাল দেন, কিন্তু হকটা আপনাকে মানতে হবে। এখানে এতগুলো মৌলবি বসে আছে তো, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ক্যামেরা চলছে, এনারা যদি কেউ বলে দেয় যে আপনি ভুল বললেন, সুদটা হালাল, আমি আর জীবনের সমাজের বুকে আল্লাহর কসম কথা রাখবো না। আল্লাহর কসম খেয়ে বললাম, যদি হালাল বলে দিতে পারেন সুদটা হালাল। তারপর যদি বলেন এগুলো আপনার পছন্দ নয়, আপনার পছন্দ মতো একটা মৌলবিকে ডেকে দেন ফোন করে, তিনি এসে স্টেজে, ক্যামেরা চলছে, খালি হালাল বলে দিবে, সুদটা হালাল, আপনি ভুল বললেন, তাহলে আমাকে আর গাল দিতে লাগবে না। আপনার গাল দেওয়া পড়ে। সুদ হারাম জানার পরে যে মুসলিম সুদ খেলো, সে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? কথা বলেন, পারে না। যাই হোক, নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। এটা স্পষ্ট হাদিস। আপনি এরপর ভেবে দেখুন না, যে সুদ খাচ্ছে সে কত মহান কাজ করছে। গালি আমাকে দিতে পারেন, আপনি বলুন তো, ইয়াসিন সাহেবকে গালি দিয়ে সুদ হালাল হবে? হালাল করতে পারবেন আল্লাহর কসম। এই মৌলবিদিকে গালি দিয়ে সুদ হালাল করা যাবে না, কিয়ামত পর্যন্ত হারাম, যেহেতু আমার আল্লাহ কোরআনে হারাম করেছে। বেঈমান কাফেররা যে জাল বিছিয়েছে, সেই জালে আমরা ফেসে গেছি, বেরোবার কোনো রাস্তা নাই। আজকে কোরআনের প্রতি মানুষের অনীহা, আপনাকে প্রমাণ দিয়ে যাব আপনার এই জালসার মেহফিলে। আপনার গায়ে লাগবে, আমি কেউকে হাত তুলাবো না, কিন্তু আমি 100% আপনার এলাকায় খুঁজলেন, 100টা মুসলমানের মধ্যে 70টা মুসলমান কোরআন পড়তেই জানে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 100টার মধ্যে 70টা মুসলমান কোরআনই পড়তে জানে না। ওই জন্যে আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু ভেবে দেখুন তো, ওই কোরআন না পড়তে জানার কারণে আপনার তো কোরআনের প্রতি আগ্রহ বাড়েনি। কোরআন পড়তে জানলে, আমি কোরআনটা তো যখন শিখেছি, তো হুজুর আমি একটা বাংলা মানে কোরআন কিনবো, কার লেখা কিনবো একটু বলে দেন। উনি বলতেন, বাংলা কোরআন নিয়ে এলেন মার্কেট থেকে, আপনি মানেগুলো পড়তেন, আপনার দিলেতে আল্লাহর ভয় জাগতো। আপনি এই কোরআন না পড়ার কারণে, আপনার বাড়িতে দ্বীনি তালিম না থাকার কারণে, দ্বীনি কালচার না থাকার কারণে, বেঈমান কাফেরের কালচার অটোমেটিক আপনার বাড়িতে চলে এসছে, আমার বাড়িতে চলে এসছে, আমরা রুখতে পারিনি। কেন? বেঈমান কাফেরের কালচারটাই তো আসল কালচার হয়ে গেছে সমাজের এখন। আমি আপনাকে প্রমাণ দেব,
কোন কালচারটা সেরা পৃথিবীর? কোরআনের কালচার, এই দাড়ি টুপির কালচার, নামাজের কালচার, না যেটাকে মহান কালচার ভাবছো সেই কালচারটা? অনেকজন বলে আমাদিকে আপনারা মাদ্রাসা ছাপ, আমাদের নাম রাখা হয়েছে এখন মাদ্রাসা ছাপ ভারতে। ঠিক বললাম না ভুল বললাম? ये मदरसा छाप है। माशाल्लाह अल्हम्दुलिल्लाह, हम मदरसा छाप है, हम रसूल के उम्मत है और रसूल के अखलाक पे चलने वाले हैं। ये तो अल्लाह का शुक्र है कि हम जीना करने वालों के साथ नहीं हैं, हम दारू पीने वालों के साथ नहीं हैं, हम बुराई करने वालों के साथ नहीं हैं, गाना बजाना करने वालों के साथ नहीं हैं।